Hello everyone, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে কোয়াটেক্সে ডলার ডিপোজিট করবেন। তাহলে অথবা আবার এর মুভিটি শুরু করা যাক। শুরুতে আপনি চলে আসবেন আপনার মোবাইলের কোয়াটেক্সে। আসার পর এখানে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন ই পেমেন্টস নামের একটি সেকশন রয়েছে, যেখানে বিকাশ, নগদ পিটুসি, বিকাশ পিটিসি নামের অপশনগুলো রয়েছে। তো আমি এখান থেকে প্রথমে বিকাশ অপশনে ক্লিক করছি। আপনি যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে নগদ অপশনে ক্লিক করবেন। বিকাশ এবং নগদের ডিপোজিট করা সিস্টেম একদম সেম। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে আছে মিনিমাম অ্যামাউন্ট $10 এবং ম্যাক্স অ্যামাউন্ট $238। অর্থাৎ কোয়াটেক্সে আপনি বিকাশের মাধ্যমে সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $238 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর কম বা বেশি পারবেন না। এবারে আমি স্ক্রল করলাম, এখান থেকে স্ক্রল করার পর লিখতে পাচ্ছেন দ্য অ্যামাউন্ট। এখানে আপনি কত ডলার ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরিমিতিতে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে একটি ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি আপনার মামের প্রথম অংশটা দিয়ে দিবেন এবং রয়েছে লাস্ট নেম, এখানে আপনি আপনার মামের টিকি অংশটা দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এই অপশনটি ক্লিক করবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কিছুক্ষণ লোডিং হবে, এখানে আপনি একটু অপেক্ষা করবেন। পরবর্তীতে যেতে পারবেন আমলটি এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে রয়েছে ওপেন দ্য বিকাশ অ্যাপ, সেন্ড মানি উইথ দ্য ফলোইং ডিটেইলস। অর্থাৎ এখানে বলা আছে বিকাশ অ্যাপ ওপেন করে এই ভিডিওসগুলোর মাধ্যমে কালেক্ট করতে তারা বা সেন্ড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এজেন্ট নাম্বার এবং তার পাশে কিন্তু একটি কপি আইকন আছে। আমি যদি এই কপি জানে ক্লিক করি তাহলে কিন্তু এক্সাম্পল কপি হয়ে দিয়েছি এবং নিচে কিন্তু অ্যামাউন্ট রয়েছে। এখানে আপনি কত টাকা বিকাশের মাধ্যমে পাঠাবেন সেই অ্যামাউন্ট অবশ্যই দেখে নেবেন। এখানে আমাদের বলা হচ্ছে 1104 তো আমি এই অ্যামাউন্টটা দেখে নিলাম। এখন আমি আমার মোবাইলে বিকাশ অ্যাপটি ওপেন করছি। বিকাশ অ্যাপে চলে আসার পর অবশ্যই আমি যখন ক্যাশ আউট করতে এটি এজেন্ট নাম্বার, তো আমি এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এজেন্টের নাম বা নাম্বার দিন। এখানে আমি যে কোয়াটেক্সের এজেন্ট নাম্বারটি কপি লাছিলাম সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা সেই নাম্বারটি দেওয়ার পর সিলেক্ট করবেন ক্যাশ আউট করতে ক্যাপ করো মানে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে রয়েছে পরিমাণ। এখানে আপনি সেইখানে যত টাকা আনুর লেগেছিল সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমাদের কাছে ছিল 1304 টাকা, তো আমি তুমি 1304 টাকা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন এগেজেন ম্যাম একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর এবং আপনার বিজনেস ইনফো এবার ক্যাশ আউট হয়ে যাবে এবং ইভেলে ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন ট্রানজেকশন আইডি নাম্বার একটি অপশন আছে এবং তার পাশে কিন্তু কপি আইকন রয়েছে। আমি জাস্ট কপি এখানে ক্লিক করে ট্রানজেকশন আইডি কপি করে নিলাম। এবার আমি আবার চলে যাব কোয়াটেক্সের সি ডিপোজিট ইন্টারফেসে। কোয়াটেক্সের ডিপোজিট ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি নামের একটা সেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বিকাশের যে ট্রানজেকশন আইডি কপি করে আনছেন সেই আইডির জন্য জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর মিটে দেখতে পাবেন নিচে রয়েছে কনফার্মুলারিটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ আলাদা করবেন। কিছুক্ষণ আলাদা করার উপর দেখতে পারবেন আপনার ডিপোজিটটা হয়ে দিয়েছে এবং আপনার কোয়াটেক্সটি কিন্তু আপনার পাকা আসনের পরিমাণ দ্বারা এন্ড হয়ে দিয়েছে।